আমি নিয়ে নিয়েছি চিনি, এলাচ, বিউলি ডাল বাটা। একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা ভালো করে শিরা করে নেব। আমি এবার বিউলি ডালটাকে ফেটিয়ে নেব। বিউলি ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। বিউলি ডালটা ফাটানো হয়ে গেছে। এই যে আমি একটা জল নিয়েছি, জলের মধ্যে বিউলি ডালটা ফেলে দিলাম। দেখুন কি সুন্দর ভেসে উঠেছে। মানে এটা বিউলি ডালটা ফেটানো হয়ে গেছে। যদি ভেসে ওঠে আপনারা মনে করবেন যেটা ফেটানো হয়ে গেছে। যে আমার শিরাটা হয়ে গেছে, আমি এবার শিরাটা নামিয়ে নেব। শিরাটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। শিরার মধ্যে আমি এলাচও দিয়ে দিয়েছিলাম। আপনারা শিরাটা যে যেরকম বেশি মিষ্টি খেলে একটু কড়া করে শিরা করবেন, আর যদি একটু হালকা মিশ্রণ পাতলা করে করবেন। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে, তেলটাও গরম হয়ে গেছে। এবার ডাল বাটাটা আমি কড়াইতে ছেড়ে দেবো। এবার এক পাশ হয়ে গেছে, আমি এগুলোকে এবার উল্টে দিচ্ছি। আমি এবার শিরাটার মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে রাখবো। যতক্ষণ পর্যন্ত নরম হবে ততক্ষণ আমার এটাকে ভিজিয়ে রাখতে হবে। শিরাটা এবার ফুটে উঠেছে এবং যে আমি সবকটা বড়া নেড়ে চেড়ে সব উলটপালট করে ভিজিয়ে দিচ্ছি। এবার এগুলো যতক্ষণ না ভিজবে, আমার রসে ভিজে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। আমার রস ভরা, দেখুন এটা কি নরম হয়েছে, একদম পুরো নরম, ভেঙে যাচ্ছে একদম। এটা আমার তৈরি হয়ে গেছে আমার রস।